সমস্যার সমাধানটা আসলে কি, সমাধানটা কিভাবে আমরা করতে পারবো, সেইভাবে হচ্ছে আমরা আমাদের ইশতেহারটা সাজানোর চেষ্টা করছি। যেমন একই সাথে আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, আমাদের ক্যাম্পাসের যেহেতু একটা সর্বজনীন ক্যাম্পাস এবং প্রতিনিধি হিসেবে আমি মনে করি সকলের প্রতিনিধিত্ব যখন আমরা করতে যাবো সকলের ইমোশনের প্রতি আমাদের সম্মান রাখতে হবে। তো সে জায়গা থেকে একই সাথে আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে দুটো মসজিদ আছে, এই দুটো মসজিদ সবসময় হচ্ছে আমাদের যারা নামাজ পড়তে যায় তাদের স্থান সংকুলনের জন্য সাফিসিয়েন্ট না। তার জন্য সেই স্থান বর্ধিত করার দাবি যেটা আমাদের আছে, সেটা অনেকদিন ধরে ছিল, সেটা এখন পর্যন্ত নিশ্চিত হয় না। সেটা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। একই সাথে 28 বছর পুরাতন ক্যাম্পাস হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের কোনো মন্দির নেই, যা হচ্ছে আমাদের সনাতন শিক্ষা ভাই বোনদের অনেক দিনের একটা দীর্ঘদিনের দাবি, তা আমরা বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। তো মোটামুটি যদি আমি আমার ইশতেহারের ক্ষেত্রে একটু ইউনিক কথা, বা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো, আমি আপাতত এই পয়েন্টগুলোর কথা উল্লেখ করতে চাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শারদ ভাই। আমরা দেখছি যে আপনার অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে শুভকামনা জানিয়েছেন। আপনাকে আমরা শুভকামনা জানাই। আপনি অনেকগুলো পোষ্য কোটা, বাজেট স্পষ্টকরণ, নারীদের নিরাপত্তা, সেমিনার করার কথা এবং ধর্মীয় উপাসনালয়ের কথা বলেছেন। নিশ্চয়ই এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দরকার রয়েছে। আশা করি আপনারা সেটি নিয়ে কাজ করবেন। আমরা এই পর্যায়ে একটু জুনায়েদ হাসান ভাইয়ের কাছে যেতে চাই।